আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শিকদার ইউরোলিফট থেকে বলছি। আপনারা যারা একই শ্যাফটে ডাবল লিফট করেন তাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি আর কি। ডাবল শ্যাফটের মাঝখানে যে একটা জয়েস্ট দিতে হয় সেটাকে আমি সহজ করে দেওয়ানোর জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ডাবল লিফটের শ্যাফট, মাঝখানে এই ভবন মালিক এবং ইঞ্জিনিয়ার একটা ডিজাইন, তাদের মাঝখানে তারা একটা ডিভাইডার দিছে, কংক্রিট ঢালাই। ওই পাশে একটা লিফট আছে আর এখানে আর একটা লিফট। দোতলায় গেলে আপনারা আরও ভালো দেখতে পারবেন। তো এখন আর্কিটেক্ট যদি আপনাদেরকে দেয় যে এক ফ্লোর একই সেম ঢালাই হলো, কংক্রিট ঢালাই, মাঝখানে দুইটা সেপারেট লিন্টেল অথবা ডাইরেক্ট ঢালাই, এইভাবে এক ফ্লোরও হতে পারে, 3 ফ্লোরও হতে পারে, অথবা নাও হতে পারে। এটা হলো স্ট্রাকচার ডিজাইনের উপর নির্ভর করে, বিল্ডিংয়ের লোডের উপর নির্ভর করে। কিন্তু আপনারা ইচ্ছা করলে নিচের থেকেই আপনারা 10 ফিট পর পর এই যে ছাদের সাথে একটা করে আপনারা লিন্টেল দিতে পারেন। তাহলে হলো লিফট যখন আসে দেখা যায় জয়েস্ট করতে গেলে এটা কেটে আনা আবার বসানো অনেক সমস্যা হয়। তো চলেন আমি আপনাদেরকে দোতলায় দেখাই যে এই বিল্ডিংয়ে তারা কিভাবে করছে। খেয়াল করবেন, খেয়াল করে দেখুন যে এই যে নিচে দুইটা ফ্লোর তারা এইভাবে ঢালাই করে দিয়েছে একদম নিচে থেকে। ঠিক তিনতলার থেকে এই যে প্রতি 10 ফিট পর পর এরকম করে ভীম দিছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা দুইটা লিফট একই শ্যাফটে করবেন তারা আপনারা আর্কিটেক্ট ডিজাইনের উপরে যে লোড থাকে সেটার উপর ভিত্তি করে 10 ফিট পর পর আপনারা একটা করে ভীম দিয়ে দিবেন। 10 ফিট পর পর ওই মাথা থেকে ওই মাথায় একটা ভীম দিয়ে দিবেন। তাহলে এক্সট্রা জয়েস্ট কেনা, এটা লাগানো, এটা বিড়ম্বনাও অনেক এবং ওটা মজবুত কম হয়। কিন্তু আপনারা যদি এইভাবে ভীম করে দেন তাহলে অনেক আরাম এবং কাজের জন্য যখন ছাদ করে যাবে ছাদের সাথে সাথে একটা করে ভীম করে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ডাবল লিফট করতে হলে এইভাবে করবেন আপনারা। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন। আমার এই ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনারা যে কোনো বিষয়ে নক করবেন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।